রাত্রি তখন 12টা। একটা ফাঁকা রাস্তায় একটা গাড়ি যাচ্ছিল। গাড়িতে দুজন লোক বসেছিল, একজন রাজু ও আরেকজন সাজু। তারা দুজনেই একটু নেশাগ্রস্ত ছিল। মাঝপথে হঠাৎ তাদের গাড়ি থেমে গেল। আরে তুই গাড়ি কেন থামালি? আরে তুই পাগল নাকি? আমি কেন গাড়ি থামাবো? গাড়ি নিজে থেকেই দাঁড়িয়েছে। চল গিয়ে দেখি এই গাড়িটার আবার কি হলো। এটুকু বলেই তারা গাড়ি থেকে নেমে গেল। সাজু গাড়িটা দেখছিল কিছু হয়েছে কিনা, আর রাজু জায়গাটা ভালো করে দেখছিল। আরে জায়গাটা আমার চেনা চেনা লাগছে। আরে তোর তো সব জায়গায় চেনা চেনা লাগে। একে তো বুঝতে পারছি না গাড়িটার কি হলো, আবার মেকারই বা পাবো কোথায়। তখনই রাজু কিছু একটা দেখে, আর তার চোখে মুখে ভয় দেখা যাচ্ছিল। আরে এটা আর কোনো জায়গা নয়, বরং সেই কবরস্থানের কাছে এসে দাঁড়িয়েছি। আরে আবল তাবল বকিস না তো, চল আমরা মেকানিক খুঁজি, নয়তো এখানে ঠান্ডায় বরফ হয়ে যাব। তুই কি ভুলে গেছিস আজ থেকে 5 বছর আগেও আমরা নেশা করে এদিক দিয়ে যাচ্ছিলাম, আর আমাদের গাড়িটা এখানেই নষ্ট হয়ে গিয়েছিল। তারপর সেই মেকানিক আর তার সুন্দরী বউ। রাজুর কথা শুনে সাজুর নেশাটা এবার কেটে গেল। আরে তুই চুপ কর না, দেয়ালেরও কান আছে বুঝলি। ওটা 5 বছর আগেকার কথা, ওটা তো এখন পুলিশও ভুলে গেছে। সাজুর নজর একটা ঝুপড়ির দিকে যায়। সেখানে একজন লোক বসে গাড়িরই কিছু একটা ঠিক করছিল। সাজু ভয় পেয়ে বলে, রাজু দেখ তো, ওই ঝোপড়িতে কেউ একজন মেকানিক বসে কাজ করছে না? কিন্তু লোকটি তো। আরে তুই চুপ কর না, 5 বছর আগের কথা বাদ দে, চল আমরা ওই মেকানিকের কাছে গিয়ে কথা বলি। ওরা দুজন সেই মেকানিকের কাছে গেল। এই যে শুনছো, একটু দেখো না আমাদের গাড়িটা কি হয়েছে। সাজু অনেক ভয় পাচ্ছিল, আর মেকানিককে বলতে শুরু করলো, আরে ভাই, এখানে অনেক বছর আগে একটা মেকানিকের দোকান ছিল না? তা তো আমি বলতে পারলাম না। আরে ওর কথা বাদ দাও না, এ তো নেশার ঘরে আছে। তুমি বরং চলো গাড়িকে দেখো। মেকানিক গাড়িটা ঠিক করতে শুরু করলো, আর সাজু রাজুকে রেখে কিছুটা দূরে গেল। সেখানে গিয়ে সে লম্বা চওড়া একটা লোককে দেখতে পায়। আরে শোনো, ওই লোকটি তোমার বন্ধু না, যে কিনা গাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছে? সে ওখানে একা একা কি করছে? সাজু পিছনে ঘুরে তাকিয়ে দেখতে পায় সেখানে কোনো ঝুপড়ি নেই, কোনো মেকানিক নেই। রাজু একা একাই কার সাথে যেন কথা বলে যাচ্ছে। আরে এ কি করে সম্ভব? যেই না সাজু আবার এদিকে ঘুরে দাঁড়ালো, সেই চওড়া লোকটি সেখানে ছিল না। সাজু ভীষণ ভয় পেয়ে রাজুর কাছে যায়। আরে আরে রাজু ভাই, চল এখান থেকে, আর এক মুহূর্তও নষ্ট করিস না। নেশা বেশি খেলাম আমি, আর ভুল ভাল বকছিস তুই। তখনই পেছন থেকে, আরে তোমাদের কি এখনো কিছু মনে পড়েনি? 5 বছর আগে এই কবরস্থানের পাশেই ছিল মেকানিকের দোকান, আর তার পাশেই জঙ্গল। আজকেও তো জঙ্গল রয়েছে। তোমরা গাড়ি ঠিক করে টাকা দিবে না তাতে কি? আজ আমি এমনিতেই তোমাদের কাছ থেকে টাকা নেব না। আমি এই দিনটার জন্য 5 বছর ধরে অপেক্ষা করছি। মেকানিকের মুখে এমন কথা শুনে তারা ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং দুজনে দৌড়ে পালাতে শুরু করে। তারা যতই দৌড়ে ছুটে চলছে, ততই তারা গোলক ধাঁধার মতো ঘুরে ফিরে সেই কবরস্থানের কাছেই চলে আসছে। এবারে তারা জঙ্গলের দিকে দৌড়তে শুরু করে, কিন্তু তারা জঙ্গলে যেতেই একটা মেয়ের কান্না শুনতে পায়। কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? মেয়েটি কোনো উত্তর না দিয়ে কাঁদতেই থাকে। কি হলো? কিছু বলছো না কেন? কি হয়েছে বলো।
সমস্ত লোক গাড়ি চালিয়ে যাচ্ছিল, হঠাৎ তাদের গাড়ি নষ্ট হয়ে যায়। আমার স্বামী তাদের গাড়ি ঠিক করে দেয়, কিন্তু তারা আমার স্বামীকে তার পারিশ্রমিক দেয় না এবং আমার সামনে আমার স্বামীর চোখ দুটো তুলে নেয়। আমি কিছু বলতে গেলে তারা আমাকে ধর্ষণ করে। আর সেই লোক দুটো তো তোমরাই, তাই না? বলেই মেয়েটি মুখ ওপরের দিকে তোলে। কি ভয়ানক তার চেহারা! পুরো শরীর সাদা ফ্যাকাশে, চুলগুলো বাতাসে উড়ে বেড়াচ্ছে। তা দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদেরকে যেতে দাও। তখনই পেছন থেকে, আমিও তো বলেছিলাম, তাই না? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। তারা পেছনে তাকাতেই মেকানিককে দেখতে পায়। মেকানিক এবার নিজের আসল ভয়ানক চেহারায় ফিরে আসে। তার দুটি চোখ নেই, কি ভয়ঙ্কর তার চেহারা! আমাদের ক্ষমা করে দাও, প্লিজ, আমাদের যেতে দাও। কিন্তু তোমরা আমার সামনেই আমার স্ত্রীর ইজ্জত নিয়ে নিলে আর আমাদেরকে মেরে ফেললে। তারপর থেকে আমরা অপেক্ষার প্রহর গুনে যাচ্ছি। আমরা জানতাম তোমরা একদিন না একদিন এদিক দিয়ে যাবে, আর আমরা আমাদের মৃত্যুর প্রতিশোধ নেব। তারপর মেকানিক তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে এবং অনেক জোরে ভয়ানক চিৎকার করতে থাকে। চিৎকারের আওয়াজে তাদের কান ফেটে রক্ত ঝরতে শুরু করে, চোখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে এবং রাজু নিমিষেই সেখানে মৃত্যুবরণ করে। মেকানিক এবার সাজুর অনেকটা কাছে এসে পড়ে, সাজুর চোখ দুটি উপড়ে ফেলে, ফলে সাজুও সেখানে মৃত্যুবরণ করে। এখনো শোনা যায় সেই কবরস্থানের মেকানিকের দোকান নাকি গভীর রাতে চালু হয়, আর দিনে সেটা ফাঁকা জায়গা।